সুপ্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আজকের আলোচনায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে দ্বিতীয় পর্বে 5টি কৌশল দেখব, যে কৌশল প্রয়োগ করে আমাদের শিশুদেরকে আমরা 5টি মশলার নাম শেখাতে পারি। চলুন আমরা আমাদের কৌশলগুলি দেখে নিই। প্রথমত আমরা আমাদের শিশুদেরকে যে মশলার নামটা শেখাবো সেটা দেখেন। এখানে কি আছে? ক্লোজ আপ, অর্থাৎ ক্লোজ। এই ক্লোজ আপ থেকে ক্লোজ, ক্লোজ থেকে আপনি এস বাদ দিলে ভি দিলে কি হয়? ক্লোব। ক্লোব দেখেন, ক্লোব দেখা যাচ্ছে, ক্লোব। ক্লোজ থেকে ক্লোব। তাহলে আমরা ক্লোজ থেকে ক্লোব শব্দটা নিলে আমাদের শিশুরা খুব সহজেই মনে রাখতে পারবে। তো 2 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে মশলার নামটা দেখাবো সেটা হলো, দেখেন আমার পিছনে এটা কি? এটাকে বলে কি? ওয়াল। এই ওয়ালের সাথে যখন আমরা নাট যোগ করব, দেখেন এই ওয়ালের সাথে নাট যোগ করলে কি হয়? ওয়ালনাট। ওয়ালনাট মানে কি? আখরোট। ওয়ালনাট মানে আখরোট। দেখেন, তো আমরা এই ওয়াল থেকে ওয়াল নাট মানে আখরোট। 3 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যেই মশলার নামটা শেখাবো সেটা হলো, দেখেন এটা কি? এটা হলো জার। সে ফর জার আমরা আমাদের শিশুদেরকে শিখিয়েছি। জারের আগে যদি আমরা যোগ করি জিন, জিন মানে আপনার শিশু জানে, ঠাকুরমার ঝুলিতে সে জিনের গল্প দেখেছে, অর্থাৎ জিন। জিন এবং জার দুটা মিলে কি হয়? জিন জার মানে কি? আদা। জিন জার মানে আদা। অর্থাৎ তার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এরপরে 4 নম্বরে আমরা আমাদের শিশুদেরকে যে মশলার নামটা শেখাবো সেটা হলো, দেখেন এই যে এটা আমি বারবার দেখিয়েছি, যে পাইন শব্দটা আপনার শিশুরা নতুন করে শেখার কিছু নেই। পাইন, পাইন এবং এই যে নাট, কি হয়? পাইন নাট। পাইন নাট কি? দেখেন পাইন বাদাম নামে একটা বাদাম আছে, দেখা যাচ্ছে পাইন নাট। মুখস্থ করা লাগবে না। তো সর্বশেষ আমরা আমাদের শিশুদেরকে যে মশলার নামটা শেখাবো সেটা হলো, দেখেন এটা কি? কড়াই। এই কড়াই এটাকে কি বলে? আপনার শিশু কি এটা কি জানে না? জানার কথা। কারা এবং এই ওয়েফান আমি দেখিয়েছিলাম, অয়েল। ডব্লিউ দিয়ে 5টা শব্দ শিখিয়েছিলাম, সেখানে অয়েল শব্দটা শিখিয়েছিলাম, অর্থাৎ সেখানে অয়েল। কারা অয়েল, কারা অয়েল। দেখছেন কারা অয়েল মানে কি? কারা অয়েল মানে কেওড়া। মুখস্থ কোনো প্রয়োজন নেই। আসুন কৌশল অবলম্বন করি, শিশুকে পড়ার দিকে মনোযোগী করতে উৎসাহিত করি। মুখস্থ দিন শেষ, এখন কৌশল গ্রহণ করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আপনার শিশু আপনাকে ভালো জানবে না, আপনি আপনার শিশুকে কিছু দিতে পারবেন না, আপনি আপনার শিশুর সাথে সম্পর্ক নষ্ট হবে। আসুন নিজেকে কৌশলী করি, সেই কৌশল প্রয়োগ করে শিশুকে কৌশলী করি, তাদের শিখন নিশ্চিত করি। আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।